আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম, না হলে শুক্রবার লং মার্চ। এদিকে নতুন রূপে নতুনভাবে নির্বাচনকে ঠেকানোর চেষ্টা, বলছেন শামসুজ্জামান দুদু। জানাবো গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে হামলা ও সংঘর্ষ, নিহত ৪। মুক্তিযোদ্ধা বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে, বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে কারফিউ, জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না, বলছেন আসিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম, না হলে শুক্রবার লং মার্চ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করা হবে। তিনি আরো বলেন, এই দেশ বিএনপি, জামায়াত, এনসিপি আছে, আমাদের তাদের সঙ্গে রাজনৈতিক ঝগড়া আছে, কিন্তু জুলাই ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ঝগড়া নেই। এনসিপিকে উদ্দেশ্য করে বলছি, এই সরকারে তোমাদের দুই ভাই আছে, আসিফ মাহমুদ আর মাহফুজ আলম। যদি সরকারের থেকেও তোমাদের গোপালগঞ্জের নিরাপত্তা না থাকে, তাহলে সারা দেশের নিরাপত্তা কোথায়? শাহবাগ থানার সামনে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে হাদি বলেন, আমরা এখন শাহবাগ থানায় যাচ্ছি। আমাদের ভাইদের নিরাপদে ফিরিয়ে না আনলে কাউকে এখান থেকে মুক্ত করা দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থায় কর্মসূচি হবে। তিনি আরো বলেন, গোপালগঞ্জের প্রতিটি উপজেলাকে মাদারীপুর ও ফরিদপুরের সঙ্গে যুক্ত করতে হবে। ইনকিলাব মঞ্চের আরেক নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, এই ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্য হলো জুলাই সনদ বাতিল করা। যতদিন দিল্লির হনুমানগুলো গোপালগঞ্জে থাকবে, ততদিন জুলাই সনদ আদায় করা যাবে না। তাই সনদ পেতে হলে তাদের সবাইকে রাবণে পাঠাতে হবে। সমাবেশ শেষে টিএসসি থেকে মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এই সময় তারা মুজিববাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, গোপালীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, লাল জুলাইকে হাতিয়ার, গর্জে ওঠো হাতিয়ার প্রভৃতি স্লোগান দেন। নতুন রূপে নতুনভাবে নির্বাচনকে ঠেকানোর চেষ্টা, বলছেন শামসুজ্জামান দুদু। স্বাধীনতার বিরোধিতা যারা গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারেনি, তারাই এখন নতুন রূপে নতুনভাবে নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কূটনৈতিক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং দেশের সাম্প্রতিক সময়ে ঘটে দেওয়া সব পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সমাবেশের শুরুতে জুলাই শহীদ দিবসের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে মিছিল করে বাংলাদেশের শিশু হাসপাতাল শাখা ও ঢাকা মহানগরের উত্তর শাখা। শামসুজ্জামান দুদু বলেন, চিকিৎসকরা যখন রাজপথে নেমে আসেন, তখন বুঝে নিতে হবে দেশে কিছু একটা গভীর অসঙ্গতি চলছে। আমরা তা ঠিক করতে চাই। মিথ্যাচার, ষড়যন্ত্র আর অপমানের শিকার এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন। তিনি বলেন, আমি এই সরকারকে অনুরোধ করব, আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে। যত দ্রুত সম্ভব নির্বাচন যদি ফেব্রুয়ারির আগে ডিসেম্বরেই করা যায়, সেদিকেও নজর দেন। নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র কার্যকর পদক্ষেপ এবং শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন। গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে হামলা ও সংঘর্ষ, নিহত ৪। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ ও সেনাবাহিনী ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষণে ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ আরো ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, গুলিবদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। এরই মধ্যে ৪ জন মৃত এবং পুলিশ, সাংবাদিক সহ ১২ জন আহত রয়েছে।
প্রসঙ্গ, জুলাইয়ের 1 তারিখ থেকে দেশ গড়বে জুলাই পথযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথযাত্রায় ছিল দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুক পেজে কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয়। এই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কাছাকাছি সময়ে হামলা হওয়ার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও এই দুই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িয়ে পড়ে, জানায় গোপালগঞ্জের পুলিশ। দুপুর 1:45 দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এনসিপির নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান। এই ঘটনার আধা ঘন্টা পরে ওই সমাবেশ স্থলে পুলিশ নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়ি বহন নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আবার ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মীরা ওদের ওপর হামলা চালায়। এই সময় পুলিশও পিছু হটে। এনসিপির নেতাকর্মীরা পালিয়ে জেল পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা এনসিপি সমাবেশ মঞ্চ এবং আশেপাশের বিভিন্ন স্থানে চেয়ার, টেবিল ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ করা হয় বিজিপি। সেনাবাহিনীর পক্ষ থেকে বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারখানায় হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। মুক্তিযোদ্ধা বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে বলছেন ফারুক। মুক্তিযুদ্ধ বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, নতুন করে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়লে ডক্টর ইউনূসকেও শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে। এই সময় ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তারা ক্ষমা চান, না হলে কপালে করুণ পরিণত হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গায়ের জোরে কটু কথা বলে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, 1 বছর অন্তর্বর্তী সরকার কি অর্জন করেছে? উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের ইমেজ সংকটে ফেলা হচ্ছে। চলমান ঘটনা প্রবাহ পরিকল্পিত কিনা এমন প্রশ্ন রেখে মঈন খান বলেন, ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করতে হবে। গোপালগঞ্জে কারফিউ, জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না বলছেন আসিফ। জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি লিখেছেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। তিনি আরও বলেন, সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয়তায় নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও যুব ক্রিয়া উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংকটের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।